আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বা'দ। সম্মানিত ভিউয়ার্স, আমরা আজকে আলোচনা করব ইতিকাফের শর্ত কি। অর্থাৎ ইতিকাফ সম্পূর্ণ হওয়ার জন্য বা ইতিকাফ কবুল হওয়ার জন্য যে কয়েকটি শর্ত রয়েছে তার মধ্যে একটি হচ্ছে যে যিনি ইতিকাফ করবেন তিনি মুসলমান হবেন। মুসলমান না হলে তার ইতিকাফ হবে না। তিনি বুঝদার হবেন, বালিগ হওয়া শর্ত নয়। অর্থাৎ যে ছেলের বয়স এখনো 15 বছর হয়নি অথবা 15 নাও যদি হয়, 12, 13, 14 হয়েছে, সে যদি কোনো কারণে বা সে এখনো বালিগ হয়েছে বলে প্রমাণ পাওয়া না যায় কিন্তু তার বুঝ বুদ্ধি ঠিক আছে, তাহলে এমন ছেলের বা যুবকের বা এমন বালকের ইতিকাফ হবে, আদায় হবে। এবং ইতিকাফ যারা করবেন তারা যেন জানাবত মুক্ত হন, অর্থাৎ পবিত্র হন। যদি কোনো ব্যক্তির কোনো কারণে ইতিকাফ থাকা অবস্থায় শরীর নাপাক হয়ে যায়, তার জন্য গোসল ফরজ হয়ে যায় কোনো কারণে, উদাহরণস্বরূপ স্বপ্নদোষ বা ইত্যাদি, তাহলে তিনি মসজিদ থেকে দ্রুত বের হয়ে যে জায়গায় গোসলের ব্যবস্থা আছে, যদি মসজিদে কোনো কোণের ব্যবস্থা থাকে গোসল করবা তাহলে সেখানে গোসল করবেন। আর যদি মসজিদে গোসলের ব্যবস্থা না থাকে তাহলে মসজিদের পাশে যে জায়গায় গোসলের ব্যবস্থা রয়েছে সেখানে তিনি গোসল করে আবার মসজিদে প্রবেশ করবেন। হায়েজ এবং নেফাস থেকে পবিত্র থাকা, এই বিষয়টি হচ্ছে মহিলাদের। যেহেতু আমরা জানি বা আমি আলোচনাও করেছি যে মহিলারাও ইতিকাফ করতে পারবেন তাদের নিজ নিজ ঘরে, যে ঘরে তিনি বা যে রুমে তিনি নিয়মিত নামাজ পড়েন। তো তিনি যদি ইতিকাফ শুরু করার পরে তার মাসিক ঋতুস্রাব হয়ে যায় অথবা তিনি গর্ভবতী থাকেন, তার একটা সন্তান ভূমিষ্ঠ হয়ে গিয়েছে, তার ইতিকাফ চলে যাবে। এ কারণে বলছেন যে মুসলমান হওয়া শর্ত, বুঝদার হওয়া শর্ত, শরীর পাক থাকা শর্ত, অর্থাৎ যেন গোসল ফরজ না হয়, আর হয়ে গেলে সাথে তিনি কী করবেন, গোসল করে পাক হয়ে যাবেন। ঋতুস্রাব থেকে মুক্ত, নেফাস থেকে মুক্ত। সম্মানিত ভিউয়ার্স, আমরা জানলাম যে ইতিকাফের শর্ত কি কি। যদি ওই সমস্ত শর্ত কখনো বিঘ্ন হয় বা শর্তের অনুপস্থিত হয় তাহলে ইতিকাফ সুন্নত হিসাবে কি হবে না, গ্রহণযোগ্য হবে না, সুন্নত হিসেবে কবুল হবে না। সম্মানিত ভিউয়ার্স, আজ এ পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।